নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকার পাশে দাঁড়াতে সুদূর কলকাতা থেকে ছুটে এলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা বিশিষ্ট সমাজসেবী পায়েল সরকার ও তার টিম। নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা এক বিরলতম রোগে আক্রান্ত, যার নাম স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি, যার চিকিৎসার জন্য অন্তত প্রয়োজন 16 কোটি টাকা। ইতিমধ্যে বহু মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, এছাড়াও বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষেরা ছোট্ট অস্মিকা ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। আর নদিয়ার রানাঘাটের বাসিন্দা ছোট্ট অস্মিকার পাশে দাঁড়াতে সুদূর কলকাতা থেকে তার বাড়িতে ছুটে এলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা বিশিষ্ট সমাজসেবী পায়েল সরকার এবং তার টিম। এদিন পায়েল সরকার ছোট্ট অস্মিকার পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এছাড়াও পাশাপাশি সকলকে আরও একবার এই ছোট্ট শিশু অস্মিকার পাশে থাকারও বার্তা দেন। এদিন পায়েল সরকার ছাড়াও পায়েলের অর্গানাইজেশনের আরও এক মেম্বার হুগলি জেলার গুড়াপের বাসিন্দা সাহিল মল্লিক ও তার নিজের উপার্জিত কিছু টাকা ও কিছু খাদ্য সামগ্রী তুলে দেন ছোট্ট অস্মিকার পরিবারের হাতে। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার কৃষ্ণনগর সদর শহরের বিশিষ্ট সমাজসেবী এবং যিনি কৃষ্ণনগর সদর শহরের কাছে একজন মা হিসেবে পরিচিত সুদীপা চ্যাটার্জি সহ বেশ কিছু মানুষেরা। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এবং আমার টিমের পক্ষ থেকে আরো ওর বাচ্চাটি, ওটা হচ্ছে সঞ্জীবের বাচ্চা, আমার অর্গানাইজেশনের মেম্বার বর্ষা ঘোষ, যার 6 বছর বয়স। ও 6 বছর না, ওর বয়স কত? 6 বছর। 6 বছর বয়স, যে নিজের স্কুলের টিফিনের টাকা ওর লক্ষ্মীর ভারে জমিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছে যে আমার ছোট্ট বোন অস্মিকার এরকম অবস্থা, সেই মুহূর্তে দাঁড়িয়ে ও নিজের টিফিনের জমানো টাকা, সেই লক্ষ্মীর ভার ভেঙে ওকে 6,000 টাকা এবং সঞ্জীবের পক্ষ থেকে আরো 20,000 টাকা এবং তার সাথে সাথে ওর যাবতীয় যত সামগ্রী লাগবে সব মিলিয়ে আমরা ওকে প্রায় 1 লক্ষ টাকার মতো আমরা তুলে দিচ্ছি, সব সামগ্রী এবং সব টাকা মিলিয়ে, যাতে ওর ট্রিটমেন্টের জন্য আমরা প্রত্যেকে চাই। এবং আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকে যেন এগিয়ে এসে আমাদের এই ছোট্ট শিশুটিকে সুস্থ করে তুলতে পারি, যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের এই অস্মিকা সুন্দরভাবে হেসে খেলে যেন ওর মায়ের কোলে, ওর বাবার কোলে সুন্দরভাবে ফিরে যেতে পারে এবং একটা নতুন জীবন পায়। এটাই আমার বক্তব্য। তো তোমাদের যত সামগ্রী আছে তোমরা ওর জন্য বর্ষা, ও যে এই বয়সে ওর ছোট্ট বোনটিকে সুস্থ করবার জন্য এটা করতে পারে, তার জন্য একটা গ্র্যান্ড স্যালিউট। এবং ও কিন্তু এসছে সাগরদিঘি থেকে, মুর্শিদাবাদ থেকে। এত সকালবেলা ওর বাবা এবং ওর মাও আছে এখানে, সাগরদিঘি থেকে বেরিয়েছে। বলতে সুদীপা কোথায়? হয়তো সুদীপা আছে, আমাদের সুদীপা, যাকে ছাড়া আমি আজকে অস্মিকার কাছে পৌঁছতে পারতাম না। ঠিক আছে, তো ও আমার বোনের মতোই, ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওর বাবা মা আমাকে নিজের বড় মেয়ে বলে। সো আমার পুরো টিম এসছে আজকে অস্মিকার বাড়িতে, এবং আমরা চাই, এবং আমার পুরো বাংলা চাই যে ও সুস্থ হোক এবং ওর যেন একটা নতুন জীবনও ফিরে পাক। আমরা এটাই চাই। তাই আজকে আমাদের এই প্রয়াস, আমরা যতটুকু সামর্থ্য আমাদের অর্গানাইজেশন থেকে সেটা করেছি। আর আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, আজকে অস্মিকার পাশে এসে দাঁড়ান আপনাদের সামর্থ্য মতো। এটাই আমার বক্তব্য, সেই কারণেই আমি আজকে এসেছি। আর আবারও বলছি, ওর বাবা মাকে সাহস জোগাতে, এবং ওরা যেন ভেঙে না পড়েন, ওনারা যেন একটা মনে জোর পান যে আগামী দিনে আরো সাহস নিয়ে, আরো উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ অস্মিকাকে সুস্থ করাটা আমাদেরই দায়িত্ব। সেটা একটা বড় কাজ, আমাদের একটা সমাজের একটা গুরু দায়িত্ব এটা।